বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আজ থেকে শুরু হয়েছে বিদ্যালয়গুলো স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি, চলবে ৭ জুন পর্যন্ত। তবে এই গ্রীষ্মকালীন ছুটির ফাঁকে বিভিন্ন মহকুমা জেলাতে শুরু হবে বিভিন্ন ট্যালেন্ট সার্চ, বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে। এবং সেই মোতাবেক আগামী ২০শে মে থেকে শুরু হচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলার গ্রীষ্মকালীন ক্রীড়া ক্যাম্প। এবং এই ক্রীড়া ক্যাম্প কোথায় কোথায় চলবে, কোন কোন ইভেন্টে কত বিষয়ের কোন কোন বিভাগের ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবেন, সেই বিষয়ে কিন্তু আজ অবগত করলেন দক্ষিণ জেলার জেলা শাসক পি মোহাম্মদ সাজ্জাদ পি। জেলা শাসক তিনি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন যে দক্ষিণ জেলার কোথায় কোথায় এবং কোন বিভাগের ইভেন্টকে নিয়ে এই অনুষ্ঠান হবে বা এবং এই সূচি, এবং আগামী ২০ মে থেকে শুরু হচ্ছে এই দক্ষিণ জেলা ভিত্তিক এই গ্রীষ্মকালীন ক্রীড়া আসর। আমরা শুনে নেব সাজ্জাদ পি, জেলা শাসক সাজ্জাদ পি, তার বক্তব্য। और राज्य सरकार की और माननीय मुख्यमंत्री जी का एक मूल फोकस है नशा मुक्त त्रिपुरा, और हमारा युवा लोगों को स्पोर्ट्स में जुड़ना है। आपको भी पता, हमारा माननीय सीएम सर खुद एक स्पोर्ट्समैन छिलो, तो उन्होंने स्पोर्ट्स से लेके बहुत प्यार और फोकस है। तो हमको भी बोला था स्पोर्ट्स के तरफ से नशा के खिलाफ कुछ करने के लिए, और हमारा जो त्रिपुरा में स्पोर्ट्स का बहुत टैलेंट भी था। एक समय ऐसा था कि हमारा स्पोर्ट्स में बहुत अच्छा टैलेंट था, तो ट्रेडिशनली बहुत सारे स्पोर्ट्स में हमारा परफॉर्मेंस अच्छा था, लेकिन कुछ कारण की वजह से हम उसको आगे लेके नहीं जा पाए। तो ये जो उसको लेके हम चर्चा कर रहा था, डिस्ट्रिक्ट में आके सारे स्पोर्ट्स एसोसिएशन होंगे, कुत्ता बोला स्पोर्ट्स डिपार्टमेंट होंगे, बात किया, जिला परिषद से बात किया, हमने विभिन्न आप लोगों से भी हमने डिस्कशन हुआ था, बाकी विभिन्न जनप्रतिनिधियों से, सब लोगों से बात करके कैसे क्या करना है। साउथ त्रिपुरा को हमारा 2 उद्देश्य है मूल। साउथ त्रिपुरा को नशा मुक्त करना है, दूसरा है साउथ त्रिपुरा का स्पोर्ट्स को आगे लेके बढ़ना है। जैसे कि हमको अच्छे प्लेयर चाहिए, हमारे टैलेंट को आगे लेके जाना है। त्रिपुरा टीम में, नेशनल टीम में, ओलंपिक्स में साउथ त्रिपुरा से लोग जाना चाहिए, हमारा युवा लोग, लड़का लड़की स्पोर्ट्स में जाना चाहिए। इसके लिए हमने प्लान कर रहा था कैसे करें, तो बहुत डिस्कशन के बाद हम स्पोर्ट्स डिपार्टमेंट होंगे भी डिस्कशन किया। उसके बाद ये डिसीजन पे आ गया कि हमारा असिस्टेंट डायरेक्टर स्पोर्ट ने इसका इनिशिएटिव लिया, हम एक समर कैंप से शुरू कर सकते हैं। আপনারা শুনলেন দক্ষিণ জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পির বক্তব্য, যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান একদিকে, এবং অন্যদিকে কিভাবে ক্রীড়া প্রতিভা তুলে আনা যায় 11 থেকে 17 বছরের বয়সের, এবং সেই বিভাগে বিষয়ে কিন্তু দক্ষিণ জেলার একাধিক ক্রীড়া কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মোট 55টি স্থানে প্রায় 10টি ইভেন্টকে নিয়ে এই গ্রীষ্মকালীন যে ক্রীড়া যোগ্য বা ক্রীড়াসূচি, সেখানে কিন্তু 11 বছর থেকে 17 বছরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। মোট 50 থেকে 55টি স্থানে হবে, এবং 20শে মে থেকে চলবে এই ধারাবাহিকতা। এবং এর মধ্য দিয়ে কিন্তু গ্রামীণ ক্রীড়া ক্ষেত্র তুলে আনার, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2036 সালে ভারতে যে অলিম্পিক করবার যে পরিকল্পনা, তারই কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এত আগে থেকে বিভিন্ন জেলা স্তর, গ্রাম পঞ্চায়েত স্তর, মহকুমা স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত কিন্তু তাদের তুলে আনা হবে। এটা একটি মুভমেন্ট, সেটা হলো সেক্ষেত্রে কিভাবে নতুন প্রতিভা তুলে আনা যায় এবং কিভাবে খেলোয়াড়দের বা ছাত্রছাত্রীদের মাঠমুখো করা যায়, সেই পরিকল্পনাটাই কিন্তু রয়েছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যমে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মাধ্যমে জেলা মহকুমা প্রতিটি স্তরে কিন্তু এই ট্যালেন্ট সার্চ করবার যে পরিকল্পনা, সেটা শুরু হয়েছে। এবং তাতে রাজ্য সরকার এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর, ক্রীড়া পর্ষদ, ক্রীড়া দপ্তর সেখানে সহযোগিতা করবে, এবং এই আহ্বানে ছাত্রছাত্রীরা মাঠমুখো হবে, সেই প্রত্যাশা কিন্তু রাখলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। নিচ্ছে আরো একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।